ফিলিস্তিনে যখন বোমার বিস্ফোরণ, সৌদিতে তখন আতশবাজি আর নাচের আয়োজন। চলছে গাজা উপত্যকা, ধ্বংসের বিভীষিকার রূপ নিয়েছে অবরুদ্ধ উপত্যকাটি। দখলদার ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপে প্রিয়জনের মরদেহ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন অনেকে। স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ। গাজায় এখন এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে ছোট্ট শিশুরা। নেই খাবার, পানি, বিদ্যুৎ, প্রয়োজনীয় কাপড়, চিকিৎসা নেওয়ার জন্য নেই হাসপাতাল। বোমার আঘাতে ধ্বংস করা হয়েছে উপত্যকাটির মসজিদগুলো। গাজা উপত্যকাটি যখন রক্তে ধ্বংসে বিপর্যস্ত, তখন সৌদি আরবের আল উলাতে আয়োজন করা হয়েছে ডিজে পার্টি। গত 7 এপ্রিল পবিত্র মদিনা নগরীর কাছেই অনুষ্ঠিত এই আয়োজনকে নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে সমালোচনার ঝড়। আল উলার বিখ্যাত এলিফ্যান্ট রক বা জাবাল আল ফিনের সামনে পাশ্চাত্য সুরে রাতভর চলেছে গান, নাচ, আলোক আয়োজন। এতে অংশ নেন দেশি বিদেশি তরুণ তরুণীরা। অনুষ্ঠানের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যবহারকারীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর এমন বর্বরতায় নীরব ভূমিকার জন্য সমালোচিত হচ্ছেন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ যখন ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হচ্ছে, তখন আরব দেশগুলোতে চলছে নাচ, গান আর আতশবাজির উৎসব, যা সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনেরা। এদিকে কাতারের ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত লুসাইন ফেস্টিভ্যালে রঙিন ইয়ারফো ও উন্মুক্ত কনসার্ট আয়োজন নিয়েও উঠেছে প্রশ্ন। মুসলিম বিশ্বের একাংশ এইসব আয়োজনকে সময় ও বাস্তবতার প্রতি অশ্রদ্ধা হিসেবে বিবেচনা করছে। এক টুকরো রুটির জন্য শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ নারীরা হেঁটে চলেছেন মাইলের পর মাইল। বিশেষ করে গাজার মতো মুসলিম ভূখণ্ডে জাতিগত নিধনের অভিযোগ, বোমা হামলা ও যুদ্ধাপরাধের মতো ঘটনাগুলোর মধ্যে সৌদি আরব ও অন্যান্য আরব দেশগুলোর নীরবতা বরাবরই সমালোচিত হয়ে আসছে। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি নৃশংসতায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। ইসরায়েলি বোমার আঘাতে যখন ফিলিস্তিন জ্বলছে, ঠিক তখন আতশবাজি আর অর্ধনগ্ন নারীর উন্মত্ত নৃত্য প্রদর্শনে কোটি কোটি টাকা খরচ করছে মক্কা মদিনার দেশটি। সৌদি আরবের এই সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি যেমন কিছু তরুণ সমাজে গ্রহণযোগ্যতা পাচ্ছে, তেমনি ধর্মীয় ও মানবিক সংকটের সময় এমন উদ্যোগ তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।